নমস্কার বন্ধুরা, সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা যারা এখনও পর্যন্ত এসআইআর ফর্ম জমা করেননি বিএলআরওর কাছে, তারা কীভাবে অনলাইনে তাদের এসআইআর ফর্ম সাবমিট করবেন। স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে রাখবেন যাতে সবার আগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপনাদের সামনে চলে আসে। তাহলে চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই আপনারা চলে আসবেন voter.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। যদি আপনারা ভোটার সার্ভিস পোর্টালে লগ ইন না হয়ে থাকেন, তাহলে ডান দিকে থাকা সাইন আপ যে অপশানটি রয়েছে, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা সাইন আপ করে নেবেন। মোবাইল নাম্বারের ঘরে এসে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন এবং একটু নিচের দিকে এসে ক্যাপচার কোডের ঘরে ক্যাপচার কোড বসিয়ে নিচে থাকা কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে নতুন করে একটা ইন্টারফেস তৈরি হবে। এখানে আপনারা এসে আপনাদের নাম এবং সারনেম এটিকে বসিয়ে দেবেন। তারপর নিচে থাকা রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি জেনারেট হবে। নির্দিষ্ট ঘরে ওটিপিটি বসিয়ে নিচে থাকা ভেরিফাই এই অপশানে ক্লিক করলে আপনাদের সেকেন্ড টাইম লগ ইন করার অপশান দেবে। এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করলেন, সেই মোবাইল নাম্বারটা রেজিস্টার মোবাইল নাম্বার ঘরে বসিয়ে দেবেন। তারপর নিচে থাকা ক্যাপচার কোডের ঘরে ক্যাপচার কোড বসিয়ে পরবর্তীতে রিকোয়েস্ট ওটিপির ঘরে ক্লিক করে আপনাদের মোবাইলে আরেকটিবার ওটিপি জেনারেট হবে। নির্দিষ্ট ঘরে ওটিপিটা বসিয়ে নিচে থাকা ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করলে আপনারা ভোটার সার্ভিস পোর্টালের মধ্যে লগ ইন হয়ে যাবেন। এই অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের ভোটার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তার জন্য আমরা চেক করে নেব কীভাবে আমাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে। ডান দিকে এপিক্স ডাউনলোড যে অপশানটি রয়েছে এই ঘরে আপনারা ক্লিক করুন। পরবর্তীতে ভোটার কার্ডের ডাউনলোড করার জন্য এখানে এপিক্স নাম্বার বা রেফারেন্স নাম্বার যে অপশানটি রয়েছে, আমাদের যেহেতু ভোটার কার্ড আছে আমরা তাই এপিক্স নম্বরের ঘরটা সিলেক্ট করে এপিক্স নাম্বারটা বসিয়ে দেব। তারপর নিচে থাকা সিলেক্ট স্টেটের ঘরে এসে আমরা আমাদের স্টেটটা বসিয়ে নিয়ে সার্চ অপশানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো এপিক্স নাম্বারে থাকা যে নামটি রয়েছে সেই নামটি, এপিক্স নাম্বার, রিলেটিভের নাম, স্টেট, অ্যাসেম্বলি এবং তার ডান দিকে থাকা মোবাইল নাম্বার আমরা এখানে দেখতে পাবো। এখানে মোবাইল নাম্বারের লাস্ট 4টি সংখ্যা দেখা যাবে। আপনারা এটা দেখে বুঝে নেবেন যে আপনাদের কোন ফোন নাম্বারটা এখানে লিঙ্ক করা আছে। পরবর্তীতে এই এসআইআরের ফর্ম ফিল আপ করার জন্য আমরা আবার হোম পেজের মধ্যে চলে আসব এবং এই হোম পেজের মধ্যে থাকা প্রথম যে অপশানটি ডান দিকে রয়েছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর 2026, প্রথম যে অপশানটি রয়েছে ফুল ইনফরমেশন ফর্ম এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার স্টেটটিকে আপনারা সিলেকশন করে নেবেন। ইনফরমেশনের মধ্যে থাকা এন্টার এপিক্স নাম্বারের ঘরে আপনারা আপনাদের এপিক্স নাম্বারটা বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। আপনারা আপনাদের সামনে 2025 সালের লিস্ট অনুযায়ী আপনার ফুল ডিটেলসটি এখানে চলে আসবে। এটিকে আপনারা মিলিয়ে নেবেন। এবার নিচে এসে মোবাইল নাম্বার যে অপশানটি রয়েছে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, আপনারা আপনাদের 10 সংখ্যার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে ডান দিকে থাকা সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। ডায়াল করা 10 সংখ্যার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি জেনারেট হবে। নির্দিষ্ট ঘরে আপনারা ওটিপিটি বসাবেন। তারপর নিচে থাকা ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবেন। পরবর্তী যে অপশানটি আসবে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, আপনাদের এখানে 3টে ক্যাটাগরি অপশান দেবে। প্রথমটি হচ্ছে আপনাদের যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনারা প্রথম ঘরটা চয়েসেবল করে নেবেন। দ্বিতীয় অপশানটির মধ্যে আপনার নাম নেই কিন্তু 2002-এর লিস্টে আপনার বাবা মায়ের যদি নাম থাকে তাহলে আপনারা সেকেন্ড অপশানটি চয়েসেবল করে নেবেন। এবং তৃতীয় অপশানে বলছে আপনার নাম এবং আপনার বাবা মায়ের নাম কারোরই যদি নাম না থাকে 2002-এর লিস্টে তাহলে আপনারা তৃতীয় অপশানটিকে চয়েসেবল করে। আমি যার ফর্মটি ফিল আপ করছি তার বাবা মায়ের 2002 সালের লিস্টের নাম আছে এবং তার নেই, তাই জন্য আমি সেকেন্ড অপশানে চয়েস করে নিলাম। আপনাদের যেটি প্রযোজ্য হবে আপনারা আপনাদের মতো চয়েস করে নেবেন ওখানে সেই ঘরটাকে সিলেকশন করে। পরবর্তীতে স্পেসটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে বাঁ দিকে থাকা স্টেটটিকে আপনারা সিলেকশন করে আপনার স্টেটটিকে চয়েসেবল করে নেবেন এবং ডান দিকে থাকা অ্যাসেম্বলি মানে 2002 সালে সেই স্টেটের মধ্যে যে অ্যাসেম্বলির মধ্যে আপনাদের পারিবারিক আপনার অভিভাবকরা ছিলেন সেই লিস্টটি এখানে 2002 সালের লিস্টটি হিসাব করে অ্যাসেম্বলি ঘরটা আপনারা এখানে সিলেকশন করে নেবেন। পরবর্তী ঘরে আপনাদের সেই গার্জেনরা 2002-এর সিরিয়াল নাম্বার অনুযায়ী
অ্যাসেম্বলির মধ্যে কত নম্বর পার্টে ভোট দিতেন সেই পার্ট নাম্বারটা এখানে সিলেকশন করে নেবেন। কলমে সেই পার্ট নাম্বারের অন্তর্গত কত নম্বর সিরিয়ালে তার নামটা ছিল সেই সিরিয়াল নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। পরবর্তী কলমে সেই রিলেটিভের সাথে আপনার কী রক্তের সম্পর্ক আছে, বাবা, মা, ঠাকুরদা, ঠাকমা, সেটিকে আপনার সিলেকশান করে নিয়ে নিচে থাকা সার্চ অপশানে ক্লিক করবেন। তাহলে দেখবেন সেই তার নামে 2002 সালের লিস্টে তার নাম, বাবার নাম, কোন বিধানসভা, কত নম্বর পার্ট এবং কত নম্বর সিরিয়াল তার নাম ছিল, এগুলো আপনারা এখানে দেখতে পাবেন। উপরে সমস্তটাই যদি ঠিকঠাক হয় তাহলে আপনারা চেকবক্সটিকে সিলেক্ট করে নেবেন এবং নিচে থাকা কন্টিনিউ অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তীতে পার্সোনাল ডিটেলসের অপশানে চলে আসবে। উপরে আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিক্যালি সিলেকশন করা থাকবে এবং বাঁ দিকে থাকা ডেট অফ বার্থের ঘরটা আপনারা সিলেকশন করে নেবেন। প্রথমে ইয়ার এবং পরবর্তীতে মাস এবং দিনটিকে আপনারা সিলেকশন করে নেবেন। পরবর্তীতে আধার নাম্বারের ঘরে আপনার আধার নাম্বারটা বসিয়ে নেবেন। এটা অপশনাল, আপনারা বসাতে পারেন, নাও বসাতে পারেন, তাও চেষ্টা করবেন আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে বাবার নামের ঘরে এসে আপনার বাবার নাম বসিয়ে নেবেন, মায়ের নামের ঘরে এসে মায়ের নাম বসিয়ে নেবেন। যদি তাদের এপিক্স নাম্বারগুলো এখনও পর্যন্ত সঠিকভাবে সক্রিয় থাকে তাহলে তাদের এপিক্স নাম্বারগুলো বসিয়ে দেবেন, না হলে ওগুলো অপশনাল, বসানোর দরকার নেই। আমি তাও আপনাদেরকে একটা এপিক্স নাম্বার বসিয়ে দিয়ে দেখিয়ে দিলাম। যদি এপিক্স নাম্বার সক্রিয় থাকে তাহলে কেমন দেখতে লাগে, আর যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে সেটা কেমনভাবে অপশানে শো করে। যেহেতু এই ভোটার কার্ডটার সক্রিয় না, তাই জন্য এটা এপিক্স নাম্বার ইনকারেক্ট বলে লেখাটা চলে আসছে। পরবর্তীতে মায়ের নাম এবং স্পাউস যদি থাকে স্পাউসের নাম এগুলো বসিয়ে নেবেন। পরবর্তীতে প্লেস অফ সাবমিশন, মানে কোথা দিয়ে আপনি সাবমিটটা করছেন সেটি আপনারা এখানে বসাতে পারেন, নাহলে এটি অপশনাল, না বসালেও চলবে। পরবর্তীতে আপলোড ফটো, এই ফটোর অপশানে এসে আপনাকে 2 MBর মধ্যে একটি ফটো এখানে আপলোড করতে হবে চয়েস ফাইলের মাধ্যমে। এই ফটোটি আপনাকে জেপিজি, পিএনজি এই ফরম্যাটের মধ্যে 2 MBর মধ্যে রাখতে হবে। ফটোটি আপলোড হয়ে গেলে আপনার ফটোটি ডান দিকে দেখতে পাবেন। তারপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে সমস্তটা যদি আপনার ঠিকঠাক হয় তাহলে একবার প্রিভিউ অপশানে ক্লিক করে পুরোটা চেক করে নেবেন। এখানে আপনার নাম 2025 সালে আপনার কোন সিরিয়াল নাম্বারে আছে, সিরিয়াল নাম্বার সমস্তটাই এগুলো আপনারা এখানে দেখে নেবেন। মিলিয়ে নিয়ে সমস্ত যদি ঠিকঠাক হয় তাহলে নিচে থাকা চেকবক্সটাকে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই এসআইআরের ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো আধার কার্ডের সঙ্গে অবশ্যই আপনাদের ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই আধার কার্ডের নাম এবং ভোটার কার্ডের নামে স্পেলিং যেন সমস্তটাই ঠিক থাকে। পরবর্তী স্টেপে আপনাদের আধার কার্ডের অপশানে চলে আসবে। এখানে এন্টারি ও আধার নাম্বারের ঘরে আপনারা আপনাদের 12 ডিজিট আধার নাম্বারটা বসিয়ে দেবেন এবং ডান দিকে থাকা গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তাহলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি আপনার রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি জেনারেট হবে। এন্টার ইওর আধার ওটিপি, এই ঘরে এসে আপনারা আপনাদের আধারের ওটিপিটা বসিয়ে দেবেন। অটোমেটিক্যালি ওটিপি বসালে নিচের চেকবক্সগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। তারপর নিচে থাকা সাবমিট অপশানে করলে আপনাদের এই এসআইআর ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনারা সাকসেসফুল একটি পপ আপ এখানে দেখতে পাবেন। এটি আপনারা প্রিন্ট বা সেভ করে রেখে দেবেন। তো বন্ধুরা, আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর সাইবার ক্যাফে রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।